অন্নপূর্ণা ভান্ডারে বড় খবর, হঠাৎ করে রিজেক্ট হচ্ছে আবেদন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় কিন্তু এরপর রিজেক্ট লেখা চলে এসেছে, যেখানে স্ট্যাটাস চেক করলেই সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার আবেদন পুরোপুরিভাবে বাতিল হয়ে গিয়েছে এবং রিজেক্ট লেখা চলে এসেছে। যেখানে সকালে কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় সাবমিট বা ইনকোয়ারি রিভার্ট বলে দেখতে পাওয়া যাচ্ছিল, তবে এরপর হঠাৎ করে রিজেক্ট বলে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে এই যে রিজেক্ট লেখা চলে এসেছে, এটি কিভাবে ঠিক করা যেতে পারে, নাকি আবারও নতুন করে আবেদন করতে হবে, বা এটি ঠিক করার জন্য আপনাদেরকে বা আমাদেরকে কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে, বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ও আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। যেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় এরপর হঠাৎ করে রিজেক্ট লেখা আসা শুরু হয়ে গিয়েছে। যেখানে সকালবেলায় যাদের কিন্তু সাবমিটেড বা ইনকোয়ারি রিভার্ট বলে দেখাচ্ছিল বা বর্তমান সময়ে দেখাচ্ছে, তাদের কিন্তু এই রিজেক্ট লেখা আসতে চলেছে। অর্থাৎ সবার কিন্তু আবেদন রিজেক্ট হতে চলেছে। এর কারণ হচ্ছে, আপনার যদি বর্তমান সময়ে ইনকোয়ারি রিভার্ট বলে লেখা রয়েছে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায়, তাহলে কিন্তু আপনার অবশ্যই 100% গ্যারেন্টি যে আপনার অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস চেক সেখানে কিন্তু রিজেক্ট লেখা আসতে চলেছে। কারণ আপনার ইনকোয়ারি রিভার্ট দেখতে পাওয়া যাচ্ছে, এর মানে হচ্ছে আপনার যে আবেদন সেটি কিন্তু ফেরত করে দেওয়া হয়েছে। যেখানে নবান্নে যে আপনার আবেদন চেক হচ্ছিল, সেখানে হয়তো তারা কোনো ভুল তথ্য পেয়েছে বা কোনো ডকুমেন্টস পায়নি, সেক্ষেত্রে হয়তো আপনাকে রিভার্ট করে দেওয়া হয়েছে এবং এরপর আপনার যে আবেদন সেটি কিন্তু রিজেক্ট হতে চলেছে। তার পাশাপাশি এই যে আমাদের সাবমিটেড লেখা যার দেখতে পাওয়া যাচ্ছে, যাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশনে দেখাচ্ছে, তাদের কিন্তু রিজেক্ট বা ইনকোয়ারি রিভার্ট বা আপনাদের অ্যাকসেপ্টেডের মধ্যে কোনো একটা অপশান কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে আপডেট হতে পারে বা 1 তারিখ পর্যন্ত এটি কিন্তু আপনাদের পরিবর্তন হতে পারে। যেখানে আপনার বর্তমান সময়ে কিন্তু যাচাইয়ের কাজ চলছে। বর্তমান সময়ে কিন্তু আপনার এই যে সাবমিটেড লেখা দেখতে পাওয়া যাচ্ছে, এর মানে হচ্ছে আপনার যে আবেদন সেটি কিন্তু নবান্নের মধ্যে চেক হচ্ছে যে আপনি ভুল তথ্য দিয়েছেন বা আপনি এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য কি অযোগ্য, এইসব বিষয়ে কিন্তু যাচাই হচ্ছে। আপনার ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে কিনা, তার পাশাপাশি আপনার পরিবারের মধ্যে কারো এসআইআর লিস্ট থেকে নাম বাদ পড়েছে কিনা, এইসব বিষয়ে যাচাই করা হচ্ছে। যাচাই হয়ে গেলেই কিন্তু আপনার যে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের মধ্যে সাবমিট দেখাচ্ছে সেটি কিন্তু আপডেট হয়ে, যেখানে ইনকোয়ারি রিভার্ট যদি চলে আসে তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। আর সরাসরি যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার অবশ্যই কোনো বড় ভুল পেয়েছে, তাই কিন্তু সরাসরি রিজেক্ট লেখা চলে এসেছে। আর যদি আপনার অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আগামী 1 তারিখে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার যোজনার 3000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেতে চলেছেন ডিবিডির মাধ্যমে। যেখানে বর্তমানে আপনার অপশানে কি দেখাচ্ছে, সাবমিটেড নাকি ইনকোয়ারি রিভার্ট, অ্যাকসেপ্টেড নাকি রিজেক্ট, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন। তবে এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এটিই হচ্ছে যে সবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এরপর ধীরে ধীরে কিন্তু রিজেক্টের জায়গায় কিন্তু পৌঁছাচ্ছে। কারণ অধিকাংশ মানুষের এই ইনকোয়ারি রিভার্ট বলে লেখা চলে এসেছে, আর তার থেকেই কিন্তু এই রিজেক্ট অপশানে কনভার্ট হচ্ছে। এটি কিন্তু এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তবে অবশ্যই আপনি আগামী 2 থেকে 3 দিন দেখুন, অপেক্ষা করুন আপনার কি পরিস্থিতিতে পৌঁছাচ্ছে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশান। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন। তারা কি বলছেন তাদের মতেই অবশ্যই আমাদের চলা ঠিক হবে। তারা যদি বলে আপনাদেরকে আবারও নতুন করে আবেদন করতে হবে তাহলে আবেদন করুন। আর যদি তারা কোনো এডিটের অপশান বলে দেয়, যদি বলে যে আপনি যে আবেদন করেছেন সেখানে এডিট করা যেতে পারে, তাহলে কিন্তু এডিট করিয়ে নিও। তাই অবশ্যই আপনার যে গ্রাম পঞ্চায়েত সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করে এই বিষয়ে আলোচনা করে নেওয়াটাই আপনার জন্য কিন্তু ভালো হবে।
তাই এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না।